আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকেও বসছি একই আসনে, এক্সিমার নিয়ে। 12ই ফেব্রুয়ারি যে আসনে বসে কথা বলছিলাম, এক্সিমার নিয়ে 13ই ফেব্রুয়ারি ঠিক একই জায়গায় বসছি। তবে আবার কেউ ভাইবেন না যে এটা আমার বাসা, এটা কিন্তু আমার কোনো বাসা না, এটা হচ্ছে আমার ভাইয়ের একটা অফিস। জায়গা পাইছি সুন্দর, ঘাপঘুপ করে বসে গেছি আজকেও হিরো এক্সিমার 210 নিয়ে কথাবার্তা বলার জন্য। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের মূল কথাবার্তায় চলে যাই। তো হিরো কারিজমা এক্সিমার 210 বাংলাদেশে আসার আগেও আলোচনার তুঙ্গে ছিল, এবং তখন আলোচনা ছিল দুইটা বিষয়: কবে আসবে, দাম কত হবে। যেই হিরো কারিজমা এক্সিমার 210 লঞ্চ হয়ে গেল, এমনি আলোচনার বিষয়টাও কিন্তু স্বাভাবিক কারণে বদলে গেছে। আর এইবারে হিরো কারিজমা এক্সিমার 210 নিয়ে যে সমস্ত আলোচনা সমালোচনা হচ্ছে, যে কেন হিরো কারিজমা এক্সিমারের রেগুলার প্রাইস 4,99,990 টাকা রাখা হইলো, এবং কেন এটার মধ্যে 1 লাখ টাকা অফার দেওয়া হইলো, এবং কেন 1 লাখ টাকা পরবর্তী অফারের দাম 3,99,990 টাকা দেয়া হলো। লে কি অবস্থা, কোম্পানি যাবেটা কোন দিকে? আমি তো খালি এই এক্সিমারের দামটা ফ্ল্যাশ হওয়ার পরে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট বক্স গুলাতে পাবলিকের যে ধরনের রিয়াকশন আসতেছে, ওই রিয়াকশন দেখতে দেখতে আমি রীতিমতন হাঁফায় উঠছি। প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এই ধরনের রিয়াকশনই আসছে। কেন 5 লাখ টাকা, কেন 4 লাখ টাকা, কেন 1 লাখ টাকা অফার? মানে আসলে ব্যাপারটা কি হতে যাচ্ছে? ব্যাপারটা হয়েছে কি, আমার যেটা ধারণা এবং মানুষেরও যেটা ধারণা, বিভিন্ন কমেন্ট থেকে পরে মানুষের সাইকোলজি বোঝার আমি যে চেষ্টাটা করেছি, সেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে মানুষজন কারিজমা এক্সিমারের এই দামে মারাত্মক রকমের ক্ষুব্ধ। এখন কতজন কিনবে সেটা একটা কিন্তু আলোচনার ব্যাপার। যাই হোক, কিন্তু কথা বলার অধিকার কিন্তু আমাদের সবারই আছে। আমি কিনি বা না কিনি, ভিডিও কিন্তু আমি ঠিকই দেখি BMW 1000RR এর। একইভাবে ওই BMW 1000RR নিয়েও কিন্তু কথা বলার অধিকার আমার আছে। একইভাবে কারিজমা এক্সিমার 210 কতজন কিনলো বা না কিনলো, বা কিনবে বা না কিনবে, সেই প্রশ্ন বাদ। আমি ভালোবাসি, আমি দেখছি, সুতরাং কথা বলার অধিকার আমার যেমন আছে, আমার দর্শকেরও আছে, সমস্ত পাবলিকেরই আছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কারিজমা এক্সিমার 210 এর ঘোষিত নতুন দাম নিয়ে তীব্র এবং কঠোর ভাষায় সমালোচনা হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে, উপহাস হচ্ছে, বিদ্রূপ হচ্ছে। আমি মানে আসলে বলতে চাই কি, যে হিরো মোটরসাইকেল বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, তারা কি এই কারিজমা এক্সিমার উদ্বোধন কইরা মানে কোনো ভুল করে ফেললো? মানে এত সমালোচনা হচ্ছে তাদেরকে নিয়ে, তারা কি আসলে এই যে 1 লাখ টাকার অফারটা দিল, এই অফারটা দিয়ে কি তারা খাল কেটে কুমির আনলো? কারণ কেন বলছি খাল কেটে কুমির আনার কথা 1 লাখ টাকার ব্যাপারে, এই 1 লাখ টাকার অফারটার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তীব্র প্রশ্ন উঠেছে, তীব্র সন্দেহ তৈরি হয়েছে। কি নিয়ে প্রশ্ন আর কি নিয়ে সন্দেহটা তৈরি হয়েছে? প্রচুর কমেন্ট আমি পাইছি যেখানে মানুষজন সন্দেহ করতেছে যে এই 1 লাখ টাকার অফার দেওয়া হচ্ছে কোম্পানির নাকি একটা চালাকি, আকর্ষণ বাড়ানোর একটা চালাকি। হ্যাঁ, এটা আমিও কিন্তু এটার সাথে পুরোপুরি একমত। এটা একটা আকর্ষণ তৈরি করার আলামত। আকর্ষণ আলামতকে আকর্ষণ অলরেডি তারা তৈরি করে ফেলছে। এটা আলোচনা হোক আর সমালোচনা হোক, কেনা হোক আর না হোক, আলোচনা কিন্তু তৈরি হয়ে গেছে। তারা কিন্তু এই 1 লাখ টাকার অফার দেওয়াটা আমি মনে করি প্রাথমিকভাবে সফল হয়েছে তাদের এই পলিসিটা। তো যাই হোক, মার্কেটিং এর অনেক পলিসি আছে, তো পলিসি যাই মেনটেন করুক, আসলে মার্কেটিং এর এই পলিসিগুলা মানে বাস্তবায়ন করা তো আর অবৈধ কিছু না। কোম্পানি তো মার্কেটিং এর জন্য অনেক কিছুই করবে। যেটা বলছিলাম, এখন সাধারণ মানুষজন কিন্তু ধারণা করছে এবং শক্তভাবে বিশ্বাস করছে যে ভবিষ্যতে হিরো কারিজমা এক্সিমারের দাম ঠিকই 3,99,990 টাকা বা 4 লাখ টাকায় নেমে আসবে। 5 লাখ টাকায় থাকবে না, বা 4,99,990 টাকায় থাকবে না। এবং আমি এরকম আরো কিছু কমেন্ট পড়ছি, মানুষজন বলতেছে, কমেন্টে লিখতেছে যে সবাই ধৈর্য ধরেন, আর কয়টা দিন পরে ঠিকই এটার দাম
3,99,990 টাকায় চলে আসবে। আবার এমন কথাও আসতেছে যে হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশে ফ্লপ হওয়ার একটা আশঙ্কা আছে যদি তারা দামের মধ্যে কোনো পরিবর্তন না আনে। এখন এই প্রসঙ্গে যদি আমি কথা বলতে যাই তাইলে কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে ভিডিও। সংক্ষেপে একটু বলি, ওইটা নিয়ে আমরা আরেকদিন বড় করে আলোচনা করব। সংক্ষিপ্ত কথাবার্তাটা হচ্ছে, হিরো কারিজমা এক্সএমআর 210 এই মোটরসাইকেলটা নিয়ে কিন্তু আমাদের আগ্রহ কোনো অংশে কম নয়। কিনি বা না কিনি, চালাই বা না চালাই, আগ্রহ কিন্তু ঠিকই আছে, তাইলে তো এত কথা আমরা বলতাম না, তাই না? এই আগ্রহের জিনিসটা যারা এনেছে হিরো বাংলাদেশ, তাদের প্রতি আমাদের পাবলিকদের দৃষ্টিভঙ্গিটা কোন জায়গায়, বা হিরো বাংলাদেশের মর্যাদাটা আমাদের কাছে কোন জায়গায়, তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি, এই বিষয়টা কিন্তু কারিজমা এক্সএমআর আনার পরে এবং মূল্য ঘোষণাটা করার পরপরই আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এখন কারিজমা এক্সএমআর 210 এই মোটরসাইকেলটা মার্কেট পাওয়াইতে গেলে হিরো কর্তৃপক্ষকে অনেক ঘোলা জলে মাছ শিকার করতে হবে, অনেক কষ্ট করে। কারণ ঘোলা জলে মাছ শিকার করা কিন্তু এত সহজ না, অনেক কষ্ট করে তাদেরকে এই মোটরসাইকেলটা বিক্রি করা লাগবে। উদ্বোধনের টাইমে যেহেতু তারা এত বেশি তীব্র সমালোচনার বানে বিদ্ধ হয়েছে। দেখেন, পালসার N250 এই মোটরসাইকেলটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বিক্রি হচ্ছে 3,99,990 টাকায়। এই মোটরসাইকেলটার সাথে কারিজমা এক্সএমআর এর অফারের দামের যদি আমি তুলনা করতে যাই তাহলে পার্থক্য হচ্ছে মাত্র 60,000 টাকা, এবং এই 60,000 টাকা বেশি হচ্ছে কারিজমা এক্সএমআর 210 এর মধ্যে। আবার ওইদিকে আমি যদি অফার ছাড়া যে দামটা কারিজমা এক্সএমআর এর 4,99,990 টাকা, ওইটার সাথে যদি আমি N250 দামের তুলনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে 1,60,000 টাকা, এবং কারিজমা এক্সএমআর 210 হচ্ছে 1,60,000 টাকায় বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয়ে আছে পালসার N250 থেকে। তো দেখা যাচ্ছে কি, এটা নিয়েও কিন্তু মানুষজনের কথা আছে যে কেন ওইটার দাম বেশি হবে, ইন্ডিয়ান বাইক N10, ওকে ফাইন। কিন্তু আমার কাছে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে পালসারের N250 থেকে কারিজমা এক্সএমআর এর মধ্যে কিছু কিছু কিন্তু অ্যাডভান্স ব্যবস্থা আছে। যেমন ওইটা হচ্ছে কিন্তু একটা DOHC ইঞ্জিন, এটা ফুল ফেয়ার স্পোর্টস বাইক। মাল ম্যাটেরিয়াল কিন্তু N250 থেকে ওইটার মধ্যে বেশি আছে। তো সেই হিসাবে ওইটার দাম N250 থেকে খানিকটা যদি বেশি হয়, 40, 50 বা 60,000 টাকা, আমার কাছে মনে হয় না যে এটা আসলে খুব একটা বেশি। তবে ওই যে 1,60,000 টাকার যে পার্থক্যটা, অর্থাৎ কারিজমা এক্সএমআর এর রেগুলার যে প্রাইস যেটা দিছে 4,99,990 টাকার সাথে যদি আমি পালসার N250 3,99,990 টাকাকে যোগ বিয়োগ করি, তাহলে কি দেখা যায়, এক্সএমআর এর দাম 1,60,000 টাকা বেশি রেগুলার প্রাইসের সাথে তুলনা করলে। এইটা আবার মাত্রাতিরিক্ত বেশি হয়ে যায়। যদি কারিজমা এক্সএমআর এর রেগুলার প্রাইস 3,99,990 টাকা থাকে তাহলে আমি এটা মেনে নিতে রাজি আছি। মাল ম্যাটেরিয়াল বেশি আছে পালসার N250 থেকে, সুতরাং এই 50-60,000 টাকা যদি বেশি হয় পালসার N250 থেকে, এটা আমি মানতে রাজি আছি। তারপরে দেখেন, বর্তমানে বাংলাদেশে ইয়ামাহা R15 পরিবারে অনেকগুলা ভ্যারিয়েন্ট আছে, কিন্তু R15 ভার্সন 3 অফিসিয়াল এখনো আছে, আবার R15 ভার্সন 4 এর মধ্যে 4টা-5টা করে ভ্যারিয়েন্ট বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। তো R15 পরিবারে অফিসিয়াল ভাবে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে 4,99,000 টাকা, আর সর্বোচ্চ যেটার দাম R15M কালার মিটার, ওইটার হচ্ছে 6,75,000 টাকা। অফিসিয়ালটা কিন্তু অফিসিয়াল গুলার কথা বলতেছি। আর এর মাঝখানে তো অনেকগুলো আছে, ইন্টেন্সিটি কালার ভার্সন 4, রেড ব্ল্যাক ভার্সন 4, এগুলো তো আছেই, ঠিক আছে? তাহলে এগুলোর সাথে যদি আপনি এক্সএমআর 210 এর তুলনা করেন তাহলে কি দেখতে পারেন, একটা 210 সিসির বাইকের সাথে এটার দামের পার্থক্য, এটা কি মানানসই? একটা 150 সিসির বাইক R15 ভার্সন 3 বলি, 4 বলি, M বলি, কালার মিটার বলি, যাই বলি, এগুলার দাম সর্বনিম্ন 4,99,000 টাকা থেকে সর্বোচ্চ 6,75,000 টাকা। ওই জায়গায় আরো পাওয়ারফুল ইঞ্জিন আমাদেরকে দিচ্ছে এই 3,99,990 টাকার মধ্যে কারিজমা এক্সএমআর 210 দিয়ে 1 লাখ টাকার অফার যোগ করার পরে। তাইলে এইটা কোন অংশে আমি ফেলে দিব?
তা আমি তো মনে করি যে কারিজমা এক্সএমআর 210 এই মোটরসাইকেল গুলার সাথে আমি যদি তুলনা করি, ভালো একটা ভ্যালু কিন্তু প্রোভাইড করেছে। পাশাপাশি আমরা যদি সিবিআর 150R এইটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে সিবিআর 150R এর অফিসিয়াল প্রাইস হচ্ছে কিন্তু বর্তমানে 6 লাখ টাকা। র্যাপসোলটার প্রাইস হচ্ছে 6,10,000 টাকা, 150 সিসির ইঞ্জিন। আর ওইটা অফার পরবর্তী প্রাইস 3,99,990 টাকায়, 210 সিসির ইঞ্জিন। হর্স পাওয়ারও কিন্তু অনেক বেশি, কিন্তু মানুষজন মানতে চাইছে না। কেন মানতে চাইছে না আসলে আমার এটা মানে বুঝে ধরতেছে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশে হিরোর মার্কেট শেয়ার কম, হিরোর ব্র্যান্ড ভ্যালু এমনিতেই একটু কম। এ কারণেই হয়তোবা হিরোর প্রতি অপছন্দের জায়গাটা সাধারণ মানুষের মধ্যে একটু বেশি। দেখা যাক কি হয়। যে বাংলাদেশে কেবলমাত্র উচ্চ সিসির মোটরসাইকেল প্রবেশ শুরু করছে, 165 সিসি থেকে 375 সিসি পর্যন্ত মাত্র 2টা মোটরসাইকেল ঢুকছে। আমি চাই মোটরসাইকেল গুলো আরো আসুক। এখনই এগুলারে নিয়ে এত কাটাছেড়া করাটা আসলে আমার আসলে মানসিকভাবে ভালো লাগবে না। আসুক, আরো মোটরসাইকেল আসুক। তবে আবার ঠিকও নাই, মন যদি সায় দেয় কাটাছেড়া করতে, তখন কিন্তু আবার রক্ষাও দিব না। পালসারের N250 নিয়ে কিন্তু এখনো আমি সেরকম কাটাছেড়া সম্পর্কিত ফুল ভিডিও কিন্তু বানাই নাই। এক্সএমআর তো কেবল আসলো, ঠিক নাই, যে কোনো দিন চলে আসতেও পারি। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।